শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক এতদিন কোনো মন্তব্য করেননি তিনি, তবে এবার প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন তিনি। কি বললেন টিউলিপ সিদ্দিক সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইসতিয়াক হোসেন। ওদের ধারণা ছিল যে মামলাটা দিলে বোধহয় আমি ভয় আর দেশে আসবো না। তার মানে না, আমি দেশে যাবো এবং আমি কোর্টে আমি মামলা ফেস করবো, আমি মামলা মোকাবেলা করবো। টিউলিপ সিদ্দিক তিনি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সাথে বৈঠক করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা করছেন। ইতিমধ্যে গণমাধ্যমে তিনি এবং তার খালা শেখ হাসিনা জানিয়েছেন, আমাদের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার মোকাবেলা করতে আমরা খুব শীঘ্রই দেশে ফিরছি। আর আমার যুক্তি ছিল, আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সেই মামলা মোকাবেলা করতে যাবো, তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন? ওদের ধারণা ছিল যে মামলাটা দিলে বোধহয় আমি ভয় আর দেশে আসবো না। তার মানে না, আমি দেশে যাবো এবং আমি কোর্টে আমি মামলা ফেস করবো, আমি মামলা মোকাবেলা করবো। যে আমি কিন্তু বাংলাদেশি, আমি ব্রিটিশ বাংলাদেশি, আমি খুব গর্বিত যে আমি ব্রিটিশ বাংলাদেশি। আগামী নির্বাচনে হারবো নাকি জিতবো জানি না, দেখি লেবার পার্টির কি অবস্থা হয়। কিন্তু আমি আপনাকে বলি, মানুষ কিন্তু সাহায্য করা যায় যে কোনো জায়গা থেকে। আমি কিন্তু ব্রিটেনে বসে বাংলাদেশকে সাহায্য করতে পারি, তার চেষ্টা করছি করতে। আমাদের অনেক ব্রিটিশ বাংলা। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে আওয়ামী লীগের সময় এত অন্যায় জুলুম ছিল না, এখন কেন এত অন্যায় হচ্ছে? আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ই ভালো ছিলাম বললেন সাধারণ জনতা। ওদিকে ভুয়া আইনজীবী গ্রেপ্তার, তাদের কাজ কি শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। তো দর্শক, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। তো দর্শক, আজকের ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে মনোযোগ সহকারে দেখে আসি। হলো যে ভাই, আমরা টিকিট কিনে তারপর আমরা খেলা দেখতে আসি, আমরা তো চোর পুলিশ খেলতে আসি নাই। আপনারা কি আমাদের যদি অপরাধ হয়, আমরা খেলা দেখতে আসি তো অপরাধ করি নাই? আমরা খেলা দেখতেছি আনন্দে স্বাচ্ছন্দ্যে, কেন আমাদের পিটাবেন? এবং আমাদের পিটাইছেন, আমাদের কোনো ওয়ার্নিং দেন নাই যে তোমরা চলে যাও বা লাঠি চার্জ করবো। এবং লাইন দিয়ে ওখানে পিটান দেওয়ার পর আমরা যখন দৌড়ে সামনে উঠে আবার পরে যাই, আবার দৌড়ে উঠি, তখন আবার সাইড থেকে আরো কয়েকজন পুলিশ আমাদেরকে পিটায়। আমাদের তো এত পিটান খাওয়া দরকার ছিল না। আর তাছাড়া আমি বেড়ে আসে যখন এখানে বললাম যে ভাই, কয়েকজন বলতেছে ভাই কি হয়েছে, আমি বললাম যে ভাই আজকে তো মার দিছে, মার দিছে, ব্যথা পাচ্ছি। ভাই আপনি যদি মার খাইছেন, আমি একটা কাজ করি, আমাকে 500 টাকা দেন, আমি আপনাকে টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের টিকিট আমার ছিল ওখানে পড়ে গেছে। বলতেছে ভাই আপনি টিকিট কত দিয়ে কিনছেন? আমি বলছি টিকিট তো 500 টাকা দিয়ে কিনছি। ভাই আমাকে মাত্র 500 টাকা দিলে হবে। যে আমাকে বাইর করছে, মোবাইল বের করে দেখাচ্ছে, দেখেন আমার সাথে হামজার সাথে ছবি আছে, আমাকে সাথে ছবি আছে। তার মানে ওরা সিন্ডিকেট করতেছে, ওরা কালোবাজারি করতেছে, ওরা বাইরে এসে কালোবাজারি টিকিট বিক্রি করতেছে। আর সেই সমস্ত লোকদের ভিতরে ঢুকাচ্ছে, আর যারা লিগাল ওয়েতে টিকিট কাটছে তাদেরকে কোনো অধিকার দিচ্ছে না, তারা ঢুকতে পারতেছে না। কেন কেন কেন? এবং বাংলাদেশ সেনাবাহিনী কেন পিটাবে? আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে গর্বের জায়গা দেখি। কেন ভাই আমাদেরকে পিটানো হলো? সেই জবাব চাই। আমরা এখানে যারা আছি সবাই আমরা জবাব চাই যে আমাদেরকে কেন পিটালো। এটা বাবুয়ের কাছে, আমাদের প্রশাসনিক যারা দায়িত্ব আছে, দুবই ক্রীড়া মন্ত্রণালয়, প্রত্যেকের কাছে এটা অনুরোধ জানাবো যে ভাই, মানুষ টিকিট কিনে খেলা দেখতে এসে মার খাবে কেন? এই জবাবটা আমি দলকে বলে দিতে চাই, আপনি যেই দলেরই হন না কেন, ভালোভাবে করেন, না আপনার আসন ভেঙে দেওয়া হবে। আমরা খেলা দেখতে চাই যে খেলা হবে সেটা যেন আন্তর্জাতিক মানের হয়। এবং বাংলাদেশ ফুটবলটা যেন পিছিয়ে আছে, ক্রিকেট অনেক আগে গেছে, ফুটবলটা আমি চাই যে বাংলাদেশের ফুটবলটা সমানভাবে আগে যায়, যেন বিশ্বে বাংলাদেশের মর্যাদা সর্বোচ্চ পর্যায়ে ছড়ায় যায়, বাংলাদেশ যেন বিশ্ব মর্যাদায় সর্বোচ্চ সম্মানিত স্থান পায়, সেই জায়গা আমরা দেখতে চাই। কিন্তু এইরকম কালোবাজারি সিন্ডিকেট যদি থাকে, তাহলে তো বাংলাদেশে এই খেলা, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই জায়গা থেকে আস্তে আস্তে মানুষ পিছিয়ে যাবে। সুতরাং ফুটবল খেলার যে জনপ্রিয়তা, সেটা আস্তে আস্তে কমে যাবে। কারণ মানুষ যখন এরকম অব্যবস্থাপনার ভিতরে আসে পড়বে, মানুষ যখন ন্যায্য অধিকার টিকিট কাটিয়ে যদি দেখতে না পারে, এমনিতে কত প্রতিবন্ধকতা, সবকিছু উপেক্ষা করে মানুষ আসে খেলা দেখার জন্য, সময় শ্রম সবকিছু ওদিকে ফেলায় রেখা চলে আসে এদিকে খেলা দেখার জন্য। তারপর আসে যদি মার খেতে হয়, তাহলে আস্তে আস্তে মুখ ফিরাই নেবে, তখন বাংলাদেশের খেলা আবার একটা ধস নেমে যাবে। সুতরাং আমি চাই যে বাংলাদেশে ফুটবল খেলাটা আরো বিশ্বমানের হোক, আরো আধুনিক হোক, বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠুক, সেটা আমি প্রত্যাশা করি। কিন্তু এখানে যে প্রতিবন্ধকতা আছে, যে সমস্যাগুলো আমরা পাচ্ছি, সেই সমস্যাগুলোর যেন আরো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আমি সেই জন্য যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় সহ বাবুকের যারা দায়িত্বে আছে ফুটবলের, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাই যে ভাই, আমরা মার খেয়েছি ঠিক আছে, আমরা 5ই আগস্টে গুলির সামনে দাঁড়িয়েছিলাম, আমরা কোনো ভয় করি নাই। বাহিনী যদি আমাদের পিটায়, তবুও আমরা পিটান খাইও আবার খেলা দেখতে আসবো। তাদের AK-47 সামনে আমরা কোনো পরোয়া করি না। আমরা হচ্ছে বাঙালি, আমরা বীরের জাতি। সুতরাং আমরা সবসময় আছি, থাকবো, ফুটবলকে ভালো আছি, সেই জায়গায় রাখতে চাই। তার কারণটা ছিল এই যে আমরা যারা ঢুকছিলাম, এখানে হয়তো কিছু টিকিট ছাড়া লোক ঢুকছিল, হয়তো বা তারা হচ্ছে টিকিট দিতে আসছে, বা তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না, এখানে একটা চাপ সৃষ্টি হয়েছে। কিন্তু যখন ভিতরে যাওয়া হয়েছে, তখন আমাদেরকে বলা হতো যে যাদের যাদের কাছে টিকিট আছে ঠিক তারা ঢুকতে পারবেন। এই ধরনের একটা ব্যবস্থা যদি করতো, তাহলে আমরা যারা টিকিট করে আসছি, তাদের আজকে আমাদের এই ধরনের সম্মুখীন হতে হতো না। আমরা টিকিট করে আসে সেনাবাহিনীর পিটান খাইছি, মার খাইছি, সেটা আমাদের জন্য একটা দুঃখজনক বিষয়। আমরা সেই জায়গাটা মানে আমরা ক্ষোভ না, আমরা ফুটবল খেলতেছি, খেলা দেখতেছি, আমরা ফুটবল খেলিও, কিন্তু আমরা আসলে ভালোবাসার জায়গা থেকে এসেছি। যেহেতু এখানে সমস্যা হয়েছে, তো এখন বিষয় হলো আমরা কোন ক্ষোভের জায়গা নাই, আমরা
ভালোবাসার জায়গা আছে, সেই ব্যক্তিদেরকে কেন ওখানে পিটানো হলো সেটাই আমরা সেই জায়গাটা আমরা দেখতে চাই, যে কেন পিটানো সেটা বিচারও হতে হবে। সকালবেলা এই যে ড্রেস পরে উকিলের ড্রেস পরে আসছে, উকিলের ড্রেসটা আসলে এতটা জানতো না, তাই না? আমরা অফিসে আরো কয়জন আসছে, কোন অফিসে ড্রেস অফিসিয়াল ড্রেস পরে না, আইডি কার্ড নাই, আমরা এরকম ড্রেস করি না। আইডি কার্ড আছে অফিসে? না না, আইডি কি জন্য আছে তাও জানে না, কোন কার কাছে আপনি কাছে যান, এখানে এটা অন্য বিষয়, কথা বলেন, এটাই কথা বলেন। স্যার স্যার আপনি কেন আসছেন? এখানে সকালবেলা এগুলো করার জন্য আসেন সবাই? এখানে এই যে গ্যাঞ্জাম করার জন্য, এই যে ডিম মারার জন্য, তারপরে আসামি হেনস্থা করার জন্য আসেন আপনারা? এগুলো করার কারণে আইনজীবীদের মান সম্মান চলে যাচ্ছে, এটা দেখেন না মিডিয়াতে? এই দেখেন, এই যে আসছে, এই যে ভিন্ন ভিন্ন সময় এখানে বিচারাঙ্গনে অপ্রীতিকর অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা কোর্টের ড্রেস, কোর্টের নর্মস এটাকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এখানে এসে বিভিন্ন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিজেরাই তৈরি করে আইনজীবীদের উপর একটা চাপিয়ে দেওয়ার যে দোষ, মানে চাপিয়ে দেওয়ার যে প্রথা, সেটি তারা চালু করছে। দেখেন, এবং আরো তারা, আপনার কোনো অফিসিয়াল আইডি আছে? নাই। আপনি ড্রেস করে আসছেন কেন সেটাও বলতে পারছেন না। আপনি সত্যি কথা বলেন, কার জন্য আসছেন? সত্যি করে বলেন, কার জন্য আসছেন? কোন আসামি নিয়ে আসবে তাই আসছেন? সত্যি করে বলেন, ছেড়ে দিন। এনে স্যার ওই যে আসামি নিয়ে আসবে তো, কোন আসামি দেখার জন্য আসছেন? নামটা বলেন, তার কাকে দেখার জন্য আসছেন বলেন? অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, বলেন। আপনি কেউ কিছু বলেন, কাকে দেখার জন্য আসছেন বলেন? কাকে দেখার জন্য? হ্যাঁ, শুধু দেখার জন্য। কাকে কাকে বলেন, অসুবিধা মন থেকে বলেন, নিয়ত করে যার দিন আসছেন বলেন, অসুবিধা না। কাকে মজুমদার সাহেব, মজুমদার ওই যে না, ওই যে মজুমদার, সাধনচন্দ্র মজুমদার, তাহলে নজরুল ইসলাম মজুমদার, নাসা গ্রুপ। ও আচ্ছা, শুধু দেখার জন্য আপনারা এরকম কতজন আসছেন? কতজন আসছেন? আমি কতজন? আমার সাথে আর মাত্র একজন, আমি আপনাদের এই যে দেখেন, এই যে উনি বলছে নজরুল ইসলাম মজুমদারের লোক, নিজে উনি স্বীকার করলেন, এবং ওনার সাথে আরো অনেকে আছে বলতেছেন। ওনারা এসে যে আদালতে লয়ার না, কার্ড নাই, ইচ্ছা করে এই বাংলাদেশে যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার যে অংশীদার, এখানে ওই একই কাজ করার জন্য আসছে। কত রকম নির্লজ্জ এরা, বেহায়া। এর বর্ণনা মানে দেওয়াটা হ্যাঁ না, লয়ার পরিস্থিতি স্বীকার করছে নজরুল ইসলাম মজুমদারের লোক। আসছেন ভালো কথা, আপনি কোর্টের ড্রেস পরে কি জন্য আসছেন? আরো অনেকজন আসছেন, সবার নাম বলেন, সবার নাম বলেন, সবার নাম ছেড়ে দিব, জান সবার নামটা বলে যান, আমাদের কোনো আপনার প্রতি কিছু নাই। আচ্ছা, কে কে কতজন আসছেন বলেন, আমরা আপনাকে এমনি ছেড়ে দিব। এখানে দেখার অধিকার আছে, আসামির সাথে টিম নিয়ে আসছেন, কথা বলো না, পরে নিয়ে কথা বলে স্বীকার করছে, ভিডিও আছে তো, স্বীকার করছে। এরা দুটো পুলিশ ডাকতেন না, একটু বেঁধে নিয়ে যান। শোনেন, এই ভাই বলে তো বাড়ির কমিটির লোক অ্যাডভোকেট আপনার নাম কি? আপনার নাম কি? এই ভাই আপনার নাম কি? আজিজুল হক। আপনি আসছেন একজন আসামির সাথে দেখা করতে কোনো বিষয় না, আপনারা বলছে আপনি লয়ারের ড্রেস করে কেন আসছেন? কোনো বিশৃঙ্খলা এই বিষয় হবে না, কোনো শোনেন আমাদের বারের 3 তলায় কথা বলেন। আপনি শুনেন, আপনি ওকে কিভাবে বললেন যে আপনার সাথে কথা আছে? এটা কি? এটা দেখেন কেন? এটা কি? আপনি কি বলতে চাচ্ছেন বলেন? আপনি কি ওনার সাথে আসছেন? কোন জায়গা? হোয়াট ইজ দ্য ইস্যু? ওনাকে আটকা হয়েছে তো? সন্ত্রাস
আমরা